فقد قررنا إلغاء العمل باسم جبهة النصرة. মোহাম্মেদ আল জোলানি একসময় ছিলেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার দুর্ধর্ষ নেতা। যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী তালিকাভুক্ত হওয়াতে জোলানির অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা ধরিয়ে দিলে পুরস্কার ছিল $10 মিলিয়ন। আল কায়েদা ছাড়ার পর সিরিয়ার বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম HTS গঠন করেন তিনি। সিরিয়ায় গৃহযুদ্ধ ও কয়েক দশক ধরে আসাদ পরিবারের অপশাসন ঠেকাতে গেল বছরের ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদকে মসনদ থেকে উৎখাত করেন জোলানি। দেশের হাল ধরতে প্রেসিডেন্ট পদে বসেন তিনি। এরপরই বিশ্বের কাছে নিজের এক নতুন পরিচয় তুলে ধরেন। এখন তার নাম আহমেদ আল শারা। প্রেসিডেন্ট হওয়ার পর সিরিয়ার কূটনৈতিক শক্তি বাড়াতে দেশে বিদেশে সফর করেছেন আল শারা। মধ্যপ্রাচ্য, পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে জাতিসংঘ নানা দেশে পদাচারণা করেছেন তিনি। বহির্বিশ্বের সঙ্গে রেখেছেন খাতিরও। ওয়াশিংটন সফরের আগেই সন্ত্রাসী তালিকা থেকে আল শারার নাম মুছে ফেলেছে যুক্তরাষ্ট্র। একসময় সন্ত্রাসী থেকে বর্তমানে হয়েছেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমাদৃত রাষ্ট্রীয় অতিথি। শনিবার ওয়াশিংটনে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। আগামী সোমবার দেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS-কে দমনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। IS-এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য আল শারা বৈঠকে একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশাবাদী সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে দামেস্কে মার্কিন ঘাঁটি তৈরির কথা উঠলেও তা নাকচ করেছে আল শারা প্রশাসন। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে অন্তত $216 বিলিয়ন দরকার বলে জানিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। এর জন্য ট্রাম্পের কাছে আর্থিক সহায়তা চাইতে পারেন সিরিয়ার প্রেসিডেন্ট। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।